মনে করেন? নির্বাচনটা বড় বিষয় নয়। নির্বাচনটা যারা বেশি প্রাধান্য দিচ্ছে, হ্যাঁ, যে নির্বাচন দেন, নির্বাচন দিলেই সমাধান হবে, এরা ওই ভুল থেকে কথা বলছে। যতক্ষণ এই সংস্কার না করা যাবে ততক্ষণ নির্বাচনে কি হবে? নির্বাচনে এর চাইতে যা হয়েছে তার চাইতে খারাপও হইতে পারে। আজকে হাসিনা যা দিয়ে গেছে, আরেকটি দল আসবে, সে কে আসবে জানি না, যেই আসুক না কেন এর চাইতে সে খারাপ দিতে পারে। এখন তাদের নীতি মতো তারা কথা বলে যাচ্ছে দলীয় চেতনায়। দেশ, জাতি, দশ এ নিয়ে তো কেউ কথা বলছে না বাবা। কথা বুঝছেন? দেশ, জাতি, দশ নিয়ে যতক্ষণ না ভাববে ওই নীতি কখনো দেশকে সঠিক করতে পারবে না। তো এই নির্বাচন যে শব্দটি আমি শুনি, কথা বলি না কারোর সঙ্গে কেন, এই ভুল পথে কথা বলতে গেলেই আমারই ভুল হয়ে যায়, আমাকে পাগল বলে, অনেকেই ক্ষিপ্ত হয়ে যায়। তো সেক্ষেত্রে ওই বলা বলি না করে আমি চুপ করে খালি শুনেই যাই। কারণ মরা তো আর যাবে না বাবা। এই জীবন যন্ত্রণা নিয়ে আমি কঠিন দুর্বিষহ অবস্থায় বসবাস করছি। একে মনুষ্যত্ব, একে বিবেক, একে দেশ, জাতি সব মিলিয়ে যেন সব যন্ত্রণায় আমাকে কুড়িয়ে কুড়িয়ে খাচ্ছে। কিন্তু আমি কাউকে বলতে পারছি না বাবা। তাই আপনারা যখন শুনতে চেয়েছেন এই কথাটি আবেগের মাধ্যম দিয়ে আমি বলছি। কেউ যদি আবেগ ভাবে, আর কেউ যদি বিবেক ভাবে, কেউ যদি বাস্তবতা ভাবে, ভাবতেই পারে, এক একজন এক এক রকম ভাবতে পারে। কিন্তু আমি যেটা বিবেক থেকে বলছি যে এই নির্বাচন দিয়ে কখনো দেশ শান্ত হবে না, নির্বাচন দিয়ে কখনো সংস্কার হবে না। আচ্ছা, নির্বাচন আমার আরেকটা প্রশ্ন, শেষ প্রশ্ন আপনাকে করতেছি। এই যে 24-এর গণঅভ্যুত্থানের মাধ্যমে শেখ হাসিনা সরকারের পতন হয়েছে বা আওয়ামী লীগের পতন হয়েছে, আবারও কি এই আওয়ামী লীগের ফিরে আসার কোনো সুযোগ রয়েছে কিনা? এখন বিষয়টি হলো যে আওয়ামী লীগের ফিরে আসা বা না আসা আমি এটা বলতে পারছি না বাবা। এটা রাজনৈতিক পরিস্থিতি, কখন কোনভাবে চাকা ঘুরে এটা বলা যায় না। যেমনটি আজকে ছাত্র আন্দোলনের মাধ্যমে যে পরিবর্তনটা ঘটেছে, এটাও একটা বিষয়। এটা আপনি হয়তো, আমি আমার মতো করে যখন বলবো তখন হয়তো বা আপনার উল্টা বুঝতে পারেন। দলীয় প্রেম দিয়ে কখনো কোনো দেশের কোনো জাতির পরিবর্তন হয় না। ছাত্ররা যেটা আংশিক একটু জাতীয় ইস্যু দাঁড় করিয়েছিল, যে বৈষম্য আন্দোলন, যেখানে ওই ছাত্রদের মাঝে আওয়ামী লীগ, বিএনপি, কমিউনিস্ট, হ্যাং ত্যান ইত্যাদি সকলের সন্তান, ডোম, চারাল, মুচি ইত্যাদি ইত্যাদি, কৃষক, কামার, কুমার, তাঁতি সকলের সন্তানকে নিয়েই তারা সংগ্রাম করেছিল। এটা ছোট্ট একটা বিষয় জাতীয় ইস্যুতে পরিণত হয়েছিল। তাই বৃহত্তম আন্দোলন আকার ধারণ করেছিল। আর এই বৃহত্তম আকার ধারণ করার কারণেই